আপনি কি এরকম থাম্বনেল তৈরি করতে চান মোবাইল দিয়ে? তো সেটা কিভাবে করবেন, তো সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি দেখাবো। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আপনার যে প্লে স্টোর থেকে পিক্সার ল্যাব ডাউনলোড করতে হবে, যে অ্যাপস দিয়ে আপনি থাম্বনেল তৈরি করবেন। তো সেটা ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা কালার চয়েস করে নিচ্ছি। তো করার পর এখান থেকে আপনি এখন সাইজ সিলেক্ট করে নিতে হবে। আপনি ফেসবুকের জন্য বানাবেন না ইউটিউবের জন্য বানাবেন, তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এখানে কাস্টমে ক্লিক করবেন। তো করার পর এখানে অনেক ধরনের থাম্বনেল আছে, যেহেতু আমি ইউটিউব থাম্বনেল করবো, তো ইউটিউব সার্চ করছি। করার পর এখানে ওকে ক্লিক করুন। করার পর এখানে আরেকটা ইন্টারফেস, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চাই, তো এখানে ক্লিক করবেন। তো করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার না পছন্দ হয় তাহলে আপনি নিজের কালার এখানে দেখতে পাবেন। এখানে কালার আছে, অনেক কালার আছে। তো এটাও যদি আপনার পছন্দ না হয় তাহলে এখানে কালারে ক্লিক করবেন। করার পর অনেক ধরনের কালার পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন। তো করার পর এখানে জাস্ট টিক মার্ক চিহ্ন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু অটোমেটিক এটা এখানে সেভ হয়ে যাবে। তো এখানে আরও অনেক ধরনের কালার আছে, যদি আপনার এগুলোও না পছন্দ হয় তাহলে আপনি বানিয়ে নিতে পারেন। সেই আপনার পছন্দ মতো কালার চুজ করে এখানে বানিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে কালার নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করুন। করার পর এখানে ও ঠিক মার্ক ক্লিক করেন। তো করার পর এখানে এখন থাম্বনেলের যে রকমের আগে যে ভিডিওতে দেখলেন, তো সেই অনুযায়ী কিন্তু এটা আমি তৈরি করছি। তো এখানে গোল আইকন করছি। করার পর এখান থেকে আমি এখন কালার চুজ করব। তো এখান থেকে ব্লু কালারটা আমি নিচ্ছি। নেওয়ার পর এখানে রাইট চিহ্ন দেখতে পাবেন, তো এই রাইট চিহ্ন একটা ক্লিক করবেন। তো এখান থেকে সাইজ বড় ছোট করে নিতে পারেন। তো এখানে বড় করছি, এখানে একটা করার পর এখানে রাখছি। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও মার্কের উপরে এখানে কালারও দিতে পারেন, এর উপরে আরও অনেক ধরনের কালার দিতে পারেন। তো এখান থেকে একটু বিটটা করছি। করার পর এখানে রাইট চিহ্ন ক্লিক করলাম। করার পর এখানে অনেক ধরনের এখান থেকে 3D অপশন আছে, তো চাইলে এটাকে ঘুরিয়ে নিতে পারেন এবং এটার যে সাইজ অনুযায়ী রাখতে চান তো সেই অনুযায়ী এখান থেকে রাখতে পারেন। তো রাখার পর এখানে টিক মার্ক করে দেন, তো অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। এবং এটা দেখতে পাচ্ছেন এটা এইভাবে করতে হয়। তো এখানে আমি জাস্ট এখান থেকে করে টিক মার্ক দিচ্ছি। তো করার পর এখান থেকে আর অন্য ধরনের পেয়ে যাবেন। তো এখানে দেখাচ্ছি। তো এখান থেকে সাইজটা অল্প ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে যাবে। তো এখান থেকে ব্ল্যাক বাড়াতে পারেন এবং কমাতেও পারেন। তো এখান থেকে এখানে করে নেওয়ার পর এখানে আপনি আরও অনেক অপশন পেয়ে যাবেন। তো এর উপর লিখবো টেক্সট। তো পেন্সিল এখন একটা ক্লিক করার পর এখানে আপনার পছন্দ মতো আপনি যে অনুযায়ী লিখতে চান, আপনার যে হিসাবে ভিডিও আছে তো সেই হিসাবে থাম্বনেল তৈরি করবেন। তো এখানে আমি লিখছি চ্যানেল বড় হাতে লিখছি। এখানে লেখার পর ডিলেট, তো এখানে ডিলেটটা কেটে দিচ্ছি। করার পর ওকে একটা রাখতে চাই। তো এখানে রাখার পর এখানে বড় করার পর এখানে প্লাস এখানে ক্লিক করুন। করার পর এখানে উপরে অপশন ক্লিক করবেন, ফার্স্ট অপশন। তো এখানে বর্ডার অপশন ক্লিক করবেন। এখান থেকে আপনার লেখার স্টাইল এখান থেকে ক্লিক করে নিতে পারেন। তো এখানে আরেকটা লিখছি, তো এখানে নিয়ে নিচ্ছি। তো করার পর এখানে আমি চাইলে এখান থেকে এবি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনার লেখার স্টাইলিশ এখান থেকে অনেক ধরনের পেয়ে যাবেন। তো এখান থেকে চালিয়ে নিতে পারেন। তো এখানে পরে আবার একটা লিখছি চ্যানেল ইউটিউব, এখানে লিখতে হবে। এখানে ইউটিউব লিখবো, ডিলেট ইউটিউব। তো ইউটিউব এখানে আমি লোগোটাই লেখা দেবো, ডিলেট লিখছি। তো লেখার পর এখানে সাইজটা বড় করে এখানে ওই একই রকমভাবে এখানে আবার এখান থেকে আপনি এখান থেকে এবিতে ক্লিক করে এখান থেকে স্টাইলিশ নিয়ে নিতে পারেন। তো এখানে রাখার পর এখানে প্লাস, তো এখানে চাইলে আরও টেক্সট লিখতে পারেন। তো এবার আমি গ্যালারিতে যাব। তো এখানে উপরে দেখতে পারবেন প্লাস আইকন। তো এখানে জাস্ট ক্লিক করে এখানে প্লাস আইকন দেখতে পারেন উপরের দিকে। তো করার পর ফ্রম গ্যালারি, তো এখানে চলে যাবেন। তো চলে আসার পর আপনার যে পছন্দ মতো আপনি ফটো এখানে দিতে চান তো সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো আমি একটা ফটো এখানে চুজ করছি, একটা মোবাইল দিয়ে দেবো এবং কিংবা একটা ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে জাস্ট এখানে মিডিলে রাখবো। তো এখানে রাখছি এটা মিডিলে। তো এখানে রাখার পর এখান থেকে সাইজটা এখানে বড় করছি। তো ওখানে করার পর এখানে আবার রেখে দিলাম। তো এখান থেকে রেখে দেওয়ার পর আবার একটা এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি ছবি নেব। তো এখান থেকে গেলাম রিমুভ ফটো।
তো এখান থেকে আপনি যে এখানে একটা মোবাইলে ফটো নিচ্ছি, তো নেওয়ার পর এখান থেকে অনুযায়ী একটা অনুযায়ী এখানে রাখতে হবে, সাইজ ছোটো করে এখানে রাখতে হবে। রাখার পর এখানে আবার চাইলে আরেকটা লোগো লাগাতে পারি। তো এখানে আবার প্লাস এখানে ক্লিক করতে হবে। তো এখানে জাস্ট এখানে কপি করলাম এই ইউটিউবেরটাকে, তো এখান থেকে কপি করে নিতে পারেন। তো নেওয়ার পর এখানে রেখে দিলাম। তো এখানে অনেকগুলো আরও অপশান দেখতে পাবেন। তো এটাকে বর্ডার দিব, তো এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে অনেক ধরনের রঙ আছে, তো চাইলে এখান থেকে নিতে পারেন। এবং এখান থেকে আমি নিচ্ছি না, তো এখান থেকে আমি বাড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক কিন্তু এর বর্ডার হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার বর্ডার দিতে পারেন। তো এখানে আমি দিচ্ছি আমার পছন্দের মতো। দেওয়ার পর এখানে রাইট চিহ্ন ক্লিক করলাম। তো করার পর এখানে আরও অনেক ধরনের অপশন। তো এখানে আমি ফর্ম গ্যালারিতে চলে গেলাম। গেলার পর আবার এখান থেকে আমার লোগো নিচ্ছি একটা, এখানে লোগো নিলাম। তো নেওয়ার পর এখানে সাইজ করে এখানে বসাবো। তো এখানে বসিয়ে দিচ্ছি এভাবে, এটা কিনারে লাগাচ্ছি এখানে। তো এখানে বসার পর এখানে চাইলে এখন আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন, তো একটু দেখে নিন। তো এখানে আমি সাইজটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে এটাকে আবার কপি করছি ইউটিউবকে। তো করার পর এখানে মোবাইলের মধ্যে রেখে দিচ্ছি। তো এবার আরেকটা অপশন এখানে দেওয়া বাকি আছে। তো এখানে আমি একটা ফর্ম গ্যালারিতে চলে গেলাম। তো যাওয়ার পর এখানে ডিলিটের অপশন নিয়ে আসলাম। তো এখানে নেওয়ার পর এখানে জাস্ট ছোটো করে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে প্রফেশনাল মতন দেখা যাচ্ছে। তো এরপরে আরেকটা অপশন আমি অ্যাড করতে চাই, যে কিবোর্ড ইউটিউব চ্যানেলের পর একটা এই অপশন লাগাতে চাই। তো এখানে ইউটিউব এখানে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ইউটিউব। তো এখানে আবার একটা বর্ডার দিতে চাই। তো এখান থেকে চাইলে এখান থেকে বর্ডার নিয়ে নিতে পারেন। কালার এখান থেকে চুজ করে নিতে পারেন, কালার অনেক ধরনের কালার পেয়ে যাবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কালারগুলো। তো নেওয়ার পর এখান থেকে অনেক এখানে বাক্স অপশন আছে। তো এখানে এটা অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে তো জাস্ট এটাকে ছোটো করে নিচ্ছি। তো এটাকে ছোটো করে নেওয়ার পর, কারণ এখানে আমি আরেকটা টেক্সট লিখতে চাই, তো সেই কারণে এখানে জাস্ট এখানে ছোটো করে নিচ্ছি। করার পর এখান থেকে আপনাকে আমি দেখাচ্ছি। তো এখানে এই অপশনটা ক্লিক করতে হবে, বাক্সটা। তো এখানে আসার পর এখান থেকে বর্ডার নিতে পারেন এবং কালারও এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি হলুদ কালার নিচ্ছি। তো নেওয়ার পর এখানে জাস্ট এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি, যে কারণে আমি হিন্দি চ্যানেলের জন্য এটা আর কি বানাচ্ছি থাম্বনেলটা। তো এখানে দেওয়ার পর এখানে কিবোর্ড লিখতে পারেন, প্লাস এখানে ক্লিক করুন। করার পর এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কী রকমই নিচ্ছেন, তো এখান থেকে নেবেন। তো করো যা 1 মিনিট পে। তো আমি এটা হিন্দিতে লিখছি। তো লেখার পর এখানে জাস্ট বড় করে এখানে আবার এই অপশনে ক্লিক করুন। করার পর এখান থেকে নিয়ে নিন ডিজাইনটা। তো এবি অপশনে ক্লিক করুন। করার পর এখানে আপনার পছন্দ মতো এখান থেকে ক্লিক করার পর এখানে নিয়ে নিতে পারেন। তো এখানে বড় করে নিচ্ছি। করার পর এখানে জাস্ট হওয়ার পর এখানে অপশন আমি এটাকে জাস্ট এখানে চ্যানেলটাকে আমি এবার ভাবছি কালার করব। তো সে কারণে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে চাইলে এটা কালার করে নেবেন। তো এখান থেকে আমি সবুজ কালার নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করলাম। তো এবার পছন্দ তো হয়ে গেল। তো এটা কমপ্লিট, কিন্তু এটাকে এবার সেভ করবো কীভাবে, তো তার জন্য কিন্তু এখানে আপনাকে দেখতে পাবেন। তো আগে বলে রাখি, তো চ্যানেল নতুন থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এইটি ভিডিওর জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা ফলো করবেন এইটি ভিডিওর জন্য। এবার আমি আরেকটা টেক্সট লিখতে চাই, তো সে কারণে এখানে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে আমি এখানে যে মোবাইলসে এখান থেকে লিখতে হবে মোবাইল। তো জাস্ট এখানে হিন্দি করে দিচ্ছি। করার পর মোবাইলসে। তো করার পর এখানে ওকে ক্লিক করুন। করার পর এটাকে জাস্ট এখানে বসে দিন। দেওয়ার পর এখানে করে নেন। করার পর এখানে সাইডে দিলাম। তো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে এবি অপশানে ক্লিক করার পর ডিজাইন চুজ করে নিচ্ছি। করার পর জাস্ট এখানে এবার এখানে জাস্ট আরেকবার ক্লিক করলাম। বর্ডারটা আমি যেহেতু বর্ডার দিব, তো ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো দেওয়ার পর এখানে ক্লিক করলাম। করার পর এখানে রাখার পর আবার এখানে আমি মোবাইলসে এটা এখানে অ্যাড করে দিলাম। জাস্ট এটা আমার অ্যাড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা একটা প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে পারেন মোবাইল থেকেই। তো চ্যানেলটা আর এটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তো অবশ্যই একটা ফলো করবেন।
আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো এবার একটা টিক মার্ক করছি, করার পর এটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি, তো তারপর এখানে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি। ঘোরার পর এখানে জাস্ট এখন সৌন্দর্য দেখা যাচ্ছে। তো এরপর এবার এটা ভিডিওটা কীভাবে সেভ করবেন, তো সেটা করার জন্য উপরের দিকে একটা বাক্স দেখতে পারবেন। তো চাইলে এখানে ক্লিক করার পর সেভ অপশন দেখতে পাবেন, তো এখান থেকে ক্লিক করে সেভ করতে পারেন। তো